বর্ষা মৌসুমের আগেই ভাঙতে শুরু করেছে রাজবাড়ীর দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাট। আতঙ্কে নদী পারের মানুষ। ভাঙন রোধে স্থায়ী সমাধান চান তারা। এদিকে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার দাবি কর্তৃপক্ষের। অর্থ সংকটের কথাও বলছেন কর্মকর্তারা। হেলাল মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন অলিউল রনি। অসময়ে পদ্মার আগ্রাসী রূপ, আতঙ্কে দিশেহারা নদীপাড়ের মানুষ। 2020 সালে ঘাট আধুনিকায়ন ও নদী ভাঙন রোধে পাটুরিয়া ও দৌলতদিয়ার আনুষঙ্গিক সুবিধা সহ নদীবন্দর আধুনিকায়নের প্রকল্প পাশ হয় একনেকে। তবে 1357 কোটি 70 লাখ টাকার প্রকল্পের কাজ শুরু হয়নি 4 বছরেও। হঠাৎ করে নদীতে পানি বেড়ে যাওয়ায় ভাঙতে শুরু করে 6 নম্বর ফেরিঘাট এলাকা। গত এক সপ্তাহে ভাঙনে বিলীন হয়েছে নদীপাড়ের কয়েকশো মিটার অংশ। আতঙ্কে দিন কাটাচ্ছে নদীপাড়ের কয়েকশো পরিবার। সারা রাত বসে থাকি, মনে করেন ঝড় সাবুতইলি। 6 নং ফেরিঘাট যদি আমাদের বাঁধে দেয় দৌলতদিয়া ঘাটটা। প্রধানমন্ত্রীর কাছে দাবি যে এখানকার এই মেরামত যদি করে তাহলে আমরা ভালোভাবে এখানে বসবাস করতে পারবো। বিআইডব্লিউটিএ বলছে অর্থ সংকটে আটকে আছে প্রকল্পের কাজ, তবে জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। হঠাৎ করে অসময়ে একটা ভাঙন দেখা দিয়েছে দৌলতদিয়া 6 নং ফেরিঘাটের ডাউনে। এটা গত কালকে আমাদের বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মহোদয় স্যার উনি নির্দেশনা মোতাবেক আমরা আজকে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাউনলোড করেছি। প্রতি বছর কয়েক দফা ভাঙনের কবলে পড়ে রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের যোগাযোগের অন্যতম মাধ্যম দৌলতদিয়া ঘাট। এর স্থায়ী সমাধান দাবি এলাকাবাসীর। অলিউল রনি, নাগরিক। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি।